সেখানে যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান হয়, বিদেশিদের কাছে কি বার্তা যায়? বার্তা যায় দেশে মৌলবাদের উত্থান হয়েছে। গণ অধিকার পরিষদ ওনার এই বক্তব্য পড়ে 15,211টা কমেন্ট হয়েছে এই ভিডিওর নিচে। আসুন আমরা দেখে নিই ওনার বক্তব্যকে কতজন সমর্থন দিয়েছেন এবং কতজন এর বিপক্ষে মন্তব্য করেছেন। প্রথমে একজন লিখেছেন, নারায়ে তাকবীর কারো ভয়ে থেমে থাকবে না, নারায়ে তাকবীর একমাত্র আল্লাহর জন্য। এতে 96 জন রিপ্লাই দিয়েছে, যদিও আমি রিপ্লাইগুলো আর দেখছি না। আরেকজন লিখেছেন, প্রত্যেকটা মুসলমানের আওয়াজ নারায়ে তাকবীর আল্লাহু আকবার। তোমার জনপ্রিয়তা জয় বাংলা হয়ে গিয়েছে। মানে উনি বোঝাতে চেয়েছে যে তুমি বাংলাদেশে বা তোমরা এই দলের বাংলাদেশে যারা বর্তমানে কিছুটা জনপ্রিয়তা হয়েছিলে, এই কথা বলার কারণে তোমার জনপ্রিয়তা জয় বাংলা হয়ে গিয়েছে। আরেকজন লিখেছেন, আপনারা বুদ্ধিমানরা কোথায় ছিলেন? আমরা 16 বছর শেখ হাসিনার কাছে রাজনীতি শিখেছি, হাসিনার মতো কোনো সরকার দেখতে চাই না। রাসেল, তুমি ভালো হয়ে যাও। রাশেদ, তোমার দান্দা সবাই বোঝে। রাশেদ, তুমি ভালো হয়ে যাও। আল্লাহু আকবার ছিল, আছে এবং থাকবে। সঠিক বক্তব্য একজন লিখেছেন, পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজ থেকে গণ অধিকার পরিষদ জয় বাংলা হয়ে গিয়েছে। মানে ওনার এই বক্তব্যের কারণে এইভাবে বলতে চেয়েছেন যে আজ থেকে বাংলাদেশের জনগণের কাছে যতটুক না গণ অধিকার পরিষদ মানুষের মন জয় করেছিল, তার চেয়ে খারাপ অবস্থা হবে বলে উল্লেখ করে তিনি এই কথাটি বলেছেন। আরেকজন লিখেছেন, প্রত্যেকটা মুসলমানের কণ্ঠের সুর থাকবে আল্লাহু আকবার। জয় বাংলা, জয় শেখ হাসিনা, শেখ হাসিনা সরকার বারবার দরকার, জয় বাংলা। উনি লিখেছেন, যদিও এই পোস্ট বা এই ভিডিওর সাথে এটির কোনো সংযোগ নয়। নারায়ে তাকবীর আল্লাহু আকবার। তোমার এই বক্তব্যের মাধ্যমে তোমার জনপ্রিয়তা হারিয়েছ। ভারতের জাতীয় স্লোগান জয় শ্রীরাম হলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার হবে বাংলাদেশের জাতীয় স্লোগান। এটা স্বাভাবিক। ভালো হয়ে যাও রাশেদ। মানে ইনি বলতে চেয়েছেন, ভারতে যদি তাদের স্লোগান শ্রীরাম, জয় শ্রীরাম হয়ে থাকে, তাহলে বাংলাদেশে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলতে গেলে কেন মৌলবাদী আখ্যা দেয়া হবে? তাহলে ভারতে যদি জয় শ্রীরাম বলা হয়, তাদের জাতীয় স্লোগান থাকে, তাহলে তাদের কি কোনো আখ্যা দেয়া হয়েছে? এটা আসলে বাংলাদেশের জনগণই নিজেদেরকে নিজেরা কারো কাছে বিক্রি করে দেয় বা নিজেদেরকে নিজেরাই অবমাননার কারণে অন্য দেশের যে মানুষ আছে তারা সেটা নিয়ে কথা বলতে সাহস পায়। আরেকজন লিখেছেন, তোমার এই বক্তব্যের মাধ্যমে তোমার জনপ্রিয়তা হারিয়ে গেছে। মৃত্যু যদি আসে আসুক, তবু বলবো আল্লাহু আকবার। যদিও জয় বাংলা হয়ে যাবে ইনশাআল্লাহ। হয়েছে, ভালো হয়েছে। নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটাই হবে জাতীয় ঐক্যর স্লোগান। আমি নুরুকে ভোট দিতে চেয়েছিলাম, এক ভোট জয় বাংলা হলো নুরু। ইনি লিখেছেন, বুঝতে পেরেছেন, যিনি যতটা মনে করেছিলেন যে এই গণ অধিকার পরিষদের যারা আসছে তাদেরকে নতুন জেনারেশনরা অনেকেই ভোট দেবে, কিন্তু এনার বক্তব্যের মাধ্যমে বোঝা যাচ্ছে যে ওনার মতো অনেকেই আছে যারা এই বক্তব্য এরকম নুরু বলেন বা এই রাশেদ বলেন, তাদের এই বক্তব্যগুলো তাদের বিপক্ষে যাচ্ছে, দেশের বিপক্ষে যাচ্ছে, যেখানে 90% মানুষ মুসলিম বা ইসলামের প্রতি দুর্বল বা ইসলাম নিয়ে তারা জীবনযাপন করে, তাদের বিপক্ষে এ ধরনের কথাবার্তা আসলেই একটা দল বা একটা লোকের বিপক্ষে যায়। এই দলটা আওয়ামী লীগের বি টিম। এরা এত উত্তেজিত হয়ে গেছে যে বোঝাই যাচ্ছে তাদের প্রচণ্ড কষ্ট হচ্ছে। নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগান বাংলায় মাটিতে থাকবে। তোমাদের আসলে চেহারাটা আগেই প্রকাশ করার জন্য ধন্যবাদ। বিএনপি দল থেকে কত টাকা খেয়েছ রাশেদ? আরেকজন লিখেছেন, তুমিও জয় বাংলা হয়ে যাবে রাশেদ দাদা। এদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। নারায়ে তাকবীর আল্লাহু আকবার কারো ভয়ে থেমে থাকবে না। এই স্লোগানের মাধ্যমে আমাদের ভয়ভীতি দূর হয়, ঈমান বৃদ্ধি পায়। আল্লাহ যদি চায় সকল সমস্যার সমাধান হয়ে যাবে খুব সহজে। খুবই সুন্দর একটি মন্তব্য। আল্লাহু আকবার বলা, এটা নিয়ে যদি তোমার এত ভয় থাকে তাহলে তুমি তো শেষ। বিদেশিদের সামনে গেলে নামাজের ওয়াক্ত হলে নামাজ পড়বা না, আল্লাহর নাম বলবে, সমস্যা। মানে বুঝাতে চেয়েছেন, আল্লাহু আকবার বলাকে যদি তুমি মৌলবাদী আখ্যা দাও, তুমি বিদেশিদের বিধর্মীদের যেই মন্তব্য সেটাকে ভয় পাও, তাহলে
তুমি তো তাদের সামনে গেলে তোমার দিন সম্পর্কে আমরা সন্দিহান, মানে তুমি দিনের রাস্তায় না। তুমি যদি তাই হতো তাহলে তুমি যদি ভয়ভীতি করো এই সম্পর্কে, তাহলে তো তুমি তাদের সামনে গেলে নামাজের সময়টা হলে তোমাকে সরিয়ে রাখবে তাদের ভয়ে, কে জানি তোমাকে মৌলবাদী বলে দেয় কিনা, আখ্যায়িত করে কিনা। তো আসলে এখানে যতটা কমেন্ট আমি পড়লাম সব কমেন্টে মোটামুটি যেহেতু 90% মানুষ হোক সে যে কোনো দলেরই, কিন্তু 90% মানুষ মুসলিম মুসলিম এখানের মানুষ। সেখানে আপনি আল্লাহু আকবার বলার পর আপনি যদি সেখানে প্রচার করেন যে বিনদেশিরা মৌলবাদী আখ্যায়িত করবে, তাহলে আপনাকে দিয়ে বা আপনার দলকে দিয়ে আমরা সাধারণরা দ্বিধায় আছি, আমরা মুসলিমরা দ্বিধায় আছি। এখানে আমাদের দেশে বিভিন্ন অন্যান্য ধর্মাবলম্বী মানুষ আছেন, তারা তো কোনোদিন বলে না মৌলবাদী মুসলিমদের। কিন্তু আপনি কি ভারতের সাথে তাল দিয়ে কি একই সুরে বলতে চাচ্ছেন যে বাংলাদেশে আল্লাহু আকবার বলা শব্দটা মৌলবাদী আখ্যায়িত করে? এটা আমরা আমাদের দেশের মুসলিম দেশের এটা একটা তার রাইটস, সে আল্লাহু আকবার বলে যে কোনো কাজ করতে পারে। আল্লাহু আকবারের অর্থটা আপনি বুঝে নেন। তো এখানে যতটুকু 15,211টা কমেন্টের মধ্যে আমি অনেকগুলো কমেন্ট পড়লাম, সেখানে সবাই ওনার বক্তব্যের বিরোধিতা করেছেন, যা আসলেই উচিত হয়েছে সবার থেকে। উনি যদি এই মন্তব্যগুলো দেখেন বা ওনার মতো যারা আছে আমাদের সমাজে বা রাজনৈতিক দলগুলোতে, তাদেরও এ থেকে শিক্ষা নেওয়া উচিত। কারণ আমরা বাঙালি জাতি, আমরা কারো কোনো দেশের মুখাপেক্ষী না, সবাই আমাদের বন্ধু হবে, সবার সাথে ন্যায্য পরিমাণে ন্যায্য দাবি অনুযায়ী বন্ধুত্ব হবে, লেনদেন হবে, বাণিজ্য হবে, সব কিছু হবে। আপনি যদি আপনার লেজকে সবসময় নামিয়ে রেখে চলতে চান, তাহলে আপনার উপর সবাই চড়ে বসবে।